রাতে এবার পাকড়াও হলো প্রিন্স মামুন মোহনার বাসায়, বলতে গেলে তার স্ত্রীর বাসায়। স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে তাকে আনার জন্য মধ্যরাত্রে যেয়ে স্ত্রীর বাসায় ভাঙচুর এবং তাকে নানা ধরনের হুমকিও দিয়েছে। বলেছে সৎসাহস থাকলে নাকি তার সামনে এসে কথা বলতে। কিন্তু মোহনার একটাই কথা, যা কথা হবে পরবর্তীতে থানা পুলিশে হবে। এখন প্রিন্স মামুনের সাথে তার কোনো কথাই নেই। প্রিন্স মামুন তাকে সামনে পেলেই নাকি তার গায়ে হাত তুলবে, প্রতিনিয়ত তাকে হুমকি দিচ্ছে। এজন্য নিজেকে বাঁচানোর জন্যই শেষমেশ দরজা না খুলে দরজার ভেতর থেকেই এবার প্রিন্স মামুনের সাথে কথা বললেন তার স্ত্রী মোহনা। মধ্যরাতে প্রিন্স মামুন হাজির হয় মোহনার বাসায় এবং সে সময় মোহনার সাথে বেশ অকথ্য ভাষায় ব্যবহার করে এবং তাকে বেশ বাজে বাজে মন্তব্য করে। এ সময় প্রিন্স মামুন ছিল মাদকাসক্ত, এজন্য মোহনা তার সামনে যায়নি, কারণ এই অবস্থায় প্রায় মোহনার গায়ে হাত তোলে প্রিন্স মামুন। মোহনার সঙ্গে সে সময় তার শোভাকাঙ্ক্ষী, তার বান্ধবী এবং প্রিয় মানুষগুলোও ছিল, যারা সর্বদা মোহনাকে সাপোর্ট করে গেছে। প্রিন্স মামুনকে বিয়ে করার পর মোহনা সব হারিয়েছে। বাবা মায়ের সাথে তার কোনো সম্পর্ক নেই, এমনকি বন্ধু বান্ধব পর্যন্ত কেউ তার খোঁজ নেয় না। সবাই তাকে নিষেধ করেছিল প্রিন্স মামুন ভালো না, কিন্তু সকলের বারণ নিষেধ না শুনে প্রিন্স মামুনের প্রেমে অন্ধ হয়ে তার সংসারে চলে যায় তাকে বিয়ে করে মোহনা। এবার মোহনা ঠকে গেছে, তাই তো আর কখনোই প্রিন্স মামুনের ভালো কথায় ভুলবে না। মোহনাকে নেয়ার জন্য নানা রকমের তালবাহনা জুড়ে দেয় মধ্যরাতে প্রিন্স মামুন তার বাসায়, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি দরজা খুলতে। এক পর্যায়ে মোহনার দরজার বাইরে দাঁড়িয়েই মোহনাকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং সে সময় নানা রকম ভাঙচুরেরও চেষ্টা করে। অবশেষে প্রিন্স মামুনকে বাসা থেকে বের করে দিয়েছে মোহনা এবং জানিয়েছে তার সাথে এখন থেকে যে কথা হবে সবই কোর্টে এবং থানা পুলিশের মাধ্যমে হবে। এখন আর কোনো কথা তার সাথে সামনাসামনি হবে না। বোঝা যাচ্ছে এবার লাইলার মতো মোহনাও প্রিন্স মামুনের বিরুদ্ধে বেশ কড়া পদক্ষেপই নিতে যাচ্ছে।